দুনিয়া এসছেন আপনি, দুনিয়ার ইতি ঘটবে কি দিয়ে? আপনার মৃত্যু দিয়ে। পরকালে আপনি বারজাখে জীবন যাবেন, সেই জীবনের কোনো শেষ নেই। সেই জীবন হচ্ছে আপনার লা ইয়ামুত, সেখানে কোনো মরণ নেই। একজন মুমিন, একজন মানুষের একবারই মরণ, মরার পরে আর কোনো মরণ নেই। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই জীবনে যে আপনি এই যে ধন দৌলত, টাকা পয়সা, কেরিয়ার 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 আরো চাই আরো খাই করতে 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 অনেক কিছু করার আশা আপনি ছুটছেন দুনিয়ার পিছনে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিচ্ছুই নয়। দুনিয়ার কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ হচ্ছে মউত। মালাকুল মউত আপনার সামনে আসলো, দুনিয়া শেষ, আপনার জন্য দুনিয়া শেষ। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণের মৃত্যু আল্লাহ তাআলা দিবেন। প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অনেক বড় একটি আয়াত। একটু একটু করে আমরা বোঝার চেষ্টা করব, একটু একটু করে বোঝার চেষ্টা করব। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণ মৃত্যুবরণ, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপর আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের পূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে, পূর্ণরূপে প্রতিদান দেওয়া হবে। কিসের প্রতিদান? যা আপনি করেছেন দুনিয়া। দুনিয়া ধোঁকার সামগ্রী আগে বললাম, দুনিয়ার কোনো ভবিষ্যৎ নেই আগে বললাম। দুনিয়ার ভবিষ্যৎ আছে মৃত্যু, মৃত্যু দিয়ে আপনার দুনিয়ার সমাপ্তি ঘটবে। আপনি যতই বলেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে জানেন যে আল্লাহ বলছেন যে আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার লোভ লালসা মানুষ দিন রাত ছোটাছুটি করবে, দুনিয়া 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 করে করে মানুষ ছোটাছুটি করবে, এটা তার স্বভাব। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত সে কবরে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সে খাই খাই করবেই। ওই যে বললাম দুনিয়ার ভবিষ্যৎ হচ্ছে মউত, একটু পরে আপনি মালাকুল মউত এখনই আসলে এখনই আমার দুনিয়া শেষ। দুনিয়ার পরে যে আখিরাত, ওই আখিরাতের কোনো শেষ নেই, অনন্তকাল, সেখানে কোনো মরণ নেই। আপনাকে সেখানে থাকতে হবে। আল্লাহ বলতেছেন যে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার, পরকালে তাকে পূর্ণ প্রতিদান তাকে যথাযথ দেওয়া হবে। তারপর আল্লাহ বলছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। একটু স্মরণ রাখিয়েন, আল্লাহ এখানে বলছেন কথাগুলো কি আপনি একটু মনোযোগ সহকারে শুনিয়েন। আল্লাহ এই আয়াতের শুরু থেকে কি বললেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণ মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সেই দিন কিয়ামতের দিন আপনাকে পূর্ণ বদলা দেওয়া হবে, পরিপূর্ণভাবে আর যথাযথ আপনার বদলা দেওয়া হবে। কিসের বদলা? আল্লাহ বলছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আর সেই দিন সুতরাং যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবে আর জান্নাতে প্রবেশ করাবে, সে হচ্ছে সফল কাম, ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল কাম ব্যক্তিত্ব, সে সবকিছু পেয়ে গেল। যাকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিল, জাহান্নাম থেকে যাকে আল্লাহ দূরে রাখলো, যাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করালো, সেই হচ্ছে প্রকৃত সফল। তারপর পরে আল্লাহ তাআলা বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষ, কোন সে দুনিয়ার ভিতরে তুমি ছুটতেছো? দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। ধোঁকায় পড়ে থেকো না। দুনিয়ায় তুমি এসছো, এখানে তোমার হচ্ছে কর্মজগৎ। এই কর্মজগতে তোমার যাবতীয় ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর সন্তুষ্টি তুমি হাসিল করতে হবে। আর এই আল্লাহর সন্তুষ্টি হাসিল করার একমাত্র মাধ্যম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে দেওয়া, ছেড়ে দেওয়া আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, কোরআনের পথ, সুন্নাহর পথ, সাহাবায়ে কেরামদের পথ, যাদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামদের পথে আপনাকে হাঁটতে হবে। কোথায়? নিজের আত্মপর্যালোচনা করুন যে